হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ। তো গাইস, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করবে, কমেন্টে জানাতে ভুলবে না কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো। আর গাইস, তোমরা সবাই কি করছো এখন? তো গাইস, আমি এখন সকালে উঠে দেখো, আমি মানে মনের আনন্দে আমি আমার মানে ঘরটা পরিষ্কার করবো গাইস। আমার মানে কি বলবো গাইস, আমার ভালো লাগে না। মানে প্রত্যেক দিন এক কাজ আমি অলরেডি মানে কি বলবো, মানে বিরক্ত থেকে বিরক্ত বিরক্ত হয়ে যাই গাইস। তো করার কিছু নেই, করতে হবে, সেটা তো আমার রোজকার কাজ। তো সেটা যেহেতু আমি ইউজ করি সেটা তো আমাকে করতে হবে। তো গাইস দেখো, আমি একটু মানে খুব মানে একটু পাগলামো টাইপের হয়ে গেছি। আমি আগের থেকে এরকম, তার জন্য মানে ঠিকঠাক মতো পড়াশোনাটাও করতে পারিনি, রেজাল্ট ভালো করতে পারিনি, নাহলে আমি আজকে একটা চাকরি টাকরি করতে পারতাম গাইস। আমি আজকে এসব ফালতু সংসারে পড়ে গেছি গাইস। আজকে আমি সংসারে পড়ে থেকে থেকে আমার জীবনটা তো শেষ গাইস। তো গাইস যাই হোক, এটাই ইয়ের কি বাদ, সব কিছু আমি বাদ দিয়ে বলছি। তো সত্যি আমি যদি ভালো করে পড়াশোনাটা করতাম না মন দিয়ে, সত্যি আমি কোনো না কোনো একটা কিছু ভালো কাজ করতে পারতাম অবশ্যই। কারণ হয়েছে কি, আমি ভালো করে পড়াশোনা করিনি জন্য কত মার খেয়েছি, কত মার খেয়েছি, মায়ের মায়ের মার খেয়েছি, টিউশন মাস্টারের মার খেয়েছি, স্কুলে কত বকা শুনেছি, কত মার খেয়েছি। কিন্তু গাইস, আমি ভালো করে পড়াশোনাটাই করতে পারলাম না। ওই যে বলে না, সবার দ্বারা সব কাজ সম্ভব না, তো আমার দ্বারাও সম্ভব না। তো আমার দ্বারাই মনে হয় এইসব আগল পাগল টাইপের কাজে আমার পক্ষে ঠিক আছে, আমি এইসব ভালো পারি। আর এসবে আমার পক্ষে ঠিক আছে গাইস। তার জন্য আমি এটাই প্রফেশন হিসেবে বেছে নিয়েছি, সংসার করা। সংসারটা মন দিয়ে করো, এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আমার জীবনের। আমি উম, কি যেন বলে একটা কথাতে, মাথায় আসতেছে না এখন আমার গাইস। তো ঠিক আছে, থাক, যখন মনে আসবে অন্য কোনো ব্লগে বলে দেবো। তো সবথেকে বড় ধর্ম সংসার ধর্ম পালন করছি গাইস। তো হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এই যে বলে না সবথেকে বড় ধর্ম পালন করো সংসার ধর্ম, সংসার ধর্মের মতো কোনো ধর্ম হয় না। তার জন্য গাইস আমি সংসার ধর্ম পালন করছি গাইস। আহা, কি মজার ব্যাপার তাই না? আমি সংসার ধর্ম পালন করছি। তো গাইস, আমি ঠিকঠাক মতো সংসার ধর্মটা পালন করতে থাকি। আমার দ্বারা সব তো হলো না, আর হবে না। তো আমি সব কিছু বাদ ছুড়ে মানে ছেড়ে ছুড়ে দিয়ে আমি এখন এটাতে বসে পড়েছি গাইস। তো তোমরা দেখতে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো, ঠিক আছে? কেউ কিন্তু স্কিপ করবে না ব্লগটা, ঠিক আছে? আর কমেন্টে জানাতে ভুলবে না আমার ব্লগ কীরকম লাগছে। তো ঠিক আছে, আমি এটার অপেক্ষায় থাকবো তোমাদের, তোমরা কবে জানাবে। হ্যাঁ, কেউ তো এখনও ভালো করে কমেন্ট করছো না, জানাচ্ছ না কী ব্যাপার, ভালো লাগছে কি লাগছে না, আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমার কাজ আমি করতে থাকি, তো তোমাদের কাজ তোমরা দেখি কবে করো। ঠিক আছে গাইস, তো দেখতে থাকো। আর আমি এখন হচ্ছে সব কিছু পরিষ্কার করে আমি স্নানে যাবো, স্নান করবো। আজকে আবার আছে কি একাদশী, একাদশীতে আজকে উপোস থাকতে লাগবে। তো আমি হচ্ছে আজকে সাবু খাবো, সাবু ভিজিয়ে রেখেছি, আরও কী এগুলো বানায় আমি জানি না, ওই সব খাবো। তো যাই হোক, আজকে আমি উপোস আসি। আর আজকে একটু মুডটা ভালো আছে, ঠিক আছে? একটু মানে ঠাকুরের জন্য আজকে কিছু করছি, তো তার জন্য আজকে মুডটা আমার খুব ভালো আছে। তো নিজের একটু নিজের উপকারে লাগবে সেই মানে সেই ব্যাপারটা আর কি, তার জন্য আমি এটাকে ভালো করে করছি মনোযোগ দিয়ে। আর এটা করে আমি একটু মানে শান্তি পাবো, শান্তি, মনের মধ্যে শান্তি আসবে। আহা হা হা হা, ও মাই গড! তো গাইস, আমি এখন উপভোগ করছি এটা, আমি এই এই মানে এই ফিলিংসটা আমি উপভোগ করছি গাইস। তো গাইস ঠিক আছে, তোমরা তোমরা কি করছো? তোমরা কে কে আজকে উপোস করবে আর কি, মানে এ, একাদশী উপলক্ষে? তো গাইস জানাবে, কেউ যদি করে থাকো, আর যদি না করে থাকো তাও জানাবে। আর গাইস, আমি কি করব, আমি একটু ঘুরতে যাব গাইস। ঘুরতে গেলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখি কবে ঘুরতে যাই। তো দেখি, একা একা যাব ভাবছি, আর কাউকে নিয়ে যাব না, কারোর সাথে যাবও না, আমি একা একা চলে যাব। তো সেই আর কি একটা ব্যাপার। আর এদিকে কি হয়েছে আমার, কালকে কালকে রাত্রেবেলা আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস রাত্রেবেলা করেছিলাম না তোমাদের সাথে, মানে ভিডিওটা ক্যাপচার করতেই পারলাম না। মানে কি যে আমার মানে এত ব্যস্ততার মাঝখানে আমি মনে হয় ভুলেই গিয়েছিলাম। তো ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, সেটা ক্যাপচার করব ভিডিওটা, কিন্তু আমার কি থেকে যে কি হয়ে গেলো একদম আমার মাথাতে আসেনি যে আমি এটা ক্যাপচার করে রাখি তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু কি হয়ে গেলো, সব থেকে সব গন্ডগোল হয়ে গেলো গাইস। তো আর করাই হলো না। ঠিক আছে, নেক্সট টাইম যদি কোনো কিছু এরকম ভালো পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর কি। দেখানোর জন্য ভিডিওটা আমাকে করে রাখতেই লাগবে, ক্যাপচারটা করতেই হবে। তো আর আমি আজকে এই শাড়িটা ধুয়ে দেবো গাইস। আমি কালকে এটা পরে গিয়েছিলাম একখানে, তো আজকে এটা আমি ধুয়ে দেবো। আর আমার হেয়ারটা দেখো, আমার হেয়ারটা কি রাব হয়ে গেছে না? তো আমি দুর্গাপুজোর সময় হেয়ারটা একটু মানে হাইলাইট করেছিলাম, তো কালারটা আমার তো খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাইয়ের একদম পছন্দ হয়নি। তার জন্য আমাকে বাড়িতে এসে বকাবকি করলো। তো তারপরে আমি কী করেছিলাম, বাজার থেকে 10 টাকা দিয়ে একটা ব্রাউন কালারের একটা গার্নিয়ারের প্যাকেট নিয়ে এসে ওটা উপরে আমি ব্রাউন করে দিয়েছি, হালকা হালকা ব্রাউন হয়েছে এখন।
আর কালারটা একটু একটু বোঝা যায়, তো পিছন দিকেও আছে, অতটা সামনে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, এটা সামনের দিকটা একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, ভাবছি যে আবার করব। আবার যদি যাই কোচবিহারে, তো বাড়িতে গেলে তখন আমি আবার হেয়ারটা কালার করব। তো গাইস কমেন্টে জানাবে ব্লগটা কীরকম লাগলো।